আসসালামু আলাইকুম। দেশ বিদেশে ঘটে যাওয়া 5টি গুরুত্বপূর্ণ সংবাদ চলুন জেনে নেওয়া যাক। শুরুতে সংবাদ শিরোনাম। খাগড়াছড়িতে আবাসিক প্রকৌশলী কার্যালয় ঘেরাও, মাইলস্টোন দুর্ঘটনায় জ্বলল আরো এক প্রাণ, নিহত বেড়ে 34। আত্রাই নদীতে নৌকা ডুবি, যুবক নিখোঁজ। থাইল্যান্ড কম্বোডিয়া কেন সংঘাতে লিপ্ত, নিষেধাজ্ঞায় পড়লেন মেসি ও আলবা। এবার বিস্তারিত। খাগড়াছড়িতে আবাসিক প্রকৌশলী কার্যালয় ঘেরাও। বিদ্যুৎ বিচ্ছিন্নতার প্রতিবাদে খাগড়াছড়ি দিঘিনালা উপজেলায় আবাসিক প্রকৌশলী কার্যালয় ঘেরাও করেছে ক্ষুব্ধ গ্রাহকরা। গতকাল শুক্রবার 25 জুলাই রাত 10টার দিকে বড় মেরুং ও ছোট মেরুং এলাকার শতাধিক বাসিন্দা বিক্ষোভে অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ বারবার অভিযোগ করেও সমাধান না হয় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে দিঘিনালা আবাসিক প্রকৌশলী কার্যালয় ঘেরাও করেন। এ সময় তারা বিক্ষোভ মিছিল করেন ও বিদ্যুৎ বিভাগের সেবা নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেন। মাইলস্টোন দুর্ঘটনায় জ্বলল আরো এক প্রাণ, নিহত বেড়ে 34। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনী যুদ্ধ বিমান বিধ্বস্ত ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত জারিদ 13 জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। শিশুটির শরীরে 40% দগ্ধ ছিল। আজ শনিবার 26 জুলাই সকালে তারও মৃত্যু হয়। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় জারিফ নামে আরো এক শিশু মারা গেছে। জারিফের শরীরে 40% দগ্ধ ছিল। আত্রাই নদীতে নৌকা ডুবি, যুবক নিখোঁজ। নাটোরের সিংড়া উপজেলায় আত্রাই নদীতে নৌকা ডুবে নয়ন হোসেন 20 নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার 25 জুলাই বিকেল 4টার দিকে উপজেলার কলম ইউনিয়নের নূরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নয়ন একই গ্রামের ময়ূরউদ্দিনের ছেলে। থাইল্যান্ড কম্বোডিয়া কেন সংঘাতে লিপ্ত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চলা সীমান্ত বিরোধ বৃহস্পতিবার 24 জুলাই নাটকীয়ভাবে তীব্র রূপ নেয়। থাইল্যান্ড কম্বোডিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় এবং কম্বোডিয়াকে রকেট ও কামান ছোড়ার অভিযোগ করে। এই সহিংসতায় 8 বছর বয়সী এক বালক ও এক থাই সৈন্য সহ কমপক্ষে 16 জন থাই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কম্বোডিয়ার হতাহতের সংখ্যা এখন স্পষ্ট নয়। দুই দেশই একে অপরকে প্রথমে গুলি চালানোর জন্য দায়ী করছে। খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের। নিষেধাজ্ঞায় পড়লেন মেসি ও আলবা। অল স্টার ম্যাচ না খেলার আগে থেকে নিষেধাজ্ঞায় পড়ার সংখ্যা তৈরি হয়েছিল লিওনেল মেসি ও জর্দি আলবার। ইন্টার মায়ামি আশা করেছিল পরিস্থিতি বিবেচনায় হয়তো তারা দুজন শাস্তি নাও পেতে পারেন, তবে শেষ পর্যন্ত এই দুজনকে এক ম্যাচ নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে। বাংলাদেশ সময় রোববার 27 জুলাই সকালে সিনসিনাটির বিপক্ষে এই দুজনকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে মায়ামির। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।